5 মে 2026 এই তারিখটি ইতিহাসের পাতায় এক রক্তক্ষয়ী এবং ভয়ঙ্কর অধ্যায় হিসেবে চিরকাল লেখা থাকবে। যখন মধ্যপ্রাচ্যের আকাশ আপাতদৃষ্টিতে শান্ত মনে হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে একটি প্রচণ্ড এবং গগনবিদারী শব্দে কেঁপে ওঠে গোটা তেহরান। কয়েক সেকেন্ডের ব্যবধানে ধুলোয় মিশে যায় এবং পুরোপুরি গুড়িয়ে যায় ইরানের সর্বোচ্চ নেতার সবচেয়ে সুরক্ষিত বাসভবন। মুহূর্তের মধ্যে বিশ্ব গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতি গোপন এবং অত্যন্ত শক্তিশালী যৌথ মিশন অপারেশন এপিক ফিউরি সফল হয়েছে। 1 মার্চ সকালে যখন ইরান সরকার অনেক নাটকীয়তার পর আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে, তখন পুরো বিশ্ব যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। এটি কেবল একজন শীর্ষ নেতার প্রস্থান ছিল না, এটি ছিল একটি আঞ্চলিক মহাশক্তির অস্তিত্বে এবং তাদের আত্মসম্মানে এক চরম আঘাত। এখন গোটা বিশ্বের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ইরান কি সত্যিই এর প্রতিশোধ নিতে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করবে, নাকি এই অভাবনীয় ঘটনাই শেষ পর্যন্ত ডেকে আনবে মানব সভ্যতার জন্য অভিশপ্ত তৃতীয় বিশ্বযুদ্ধ? তেহরানের ঠিক প্রাণ কেন্দ্রে, যেখানে খামেনির জন্য কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা ছিল, সেখানে কিভাবে এই নিখুঁত হামলা সম্ভব হলো তা নিয়ে এখন চলছে বিশ্লেষণ। সামরিক বিশেষজ্ঞদের মতে এবং প্রাথমিক গোয়েন্দা তথ্যানুযায়ী এই হামলায় অত্যন্ত উন্নত প্রযুক্তির এবং প্রায় অদৃশ্য হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়েছে। এই মিসাইলগুলো এতটাই দ্রুত এবং আধুনিক ছিল যে ইরানের শক্তিশালী রাডার ব্যবস্থাও সেগুলোকে শনাক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমেরিকার সিআইএ দীর্ঘ সময় ধরে এই অত্যন্ত জটিল অভিযানের ছক কষেছিল। হামলার সেই অভিশপ্ত মুহূর্তে খামেনির সাথে তার বাসভবনে উপস্থিত ছিলেন তার সবচেয়ে নির্ভরযোগ্য সামরিক উপদেষ্টা আলী শামখানি এবং রেভলিউশনারি গার্ডের বা আইআরজিসির বেশ কয়েকজন উচ্চপদস্থ জেনারেল। হামলায় তারা সবাই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এই অপারেশনটি ছিল প্রযুক্তির এক চরম প্রদর্শনী, কারণ এটি এমনভাবে নিখুঁত লক্ষ্যভেদে চালানো হয়েছে যাতে আশেপাশে থাকা সাধারণ নাগরিকদের কোনো ক্ষতি না হয়, কেবল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে চিরতরে ধ্বংস করে দেওয়া যায়। ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর জন্য এটি কেবল একটি পরাজয় নয়, বরং এক বিশাল কলঙ্কজনক ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে তেহরানের রাজপথে কান্নার কোনো শব্দ শোনা যাচ্ছে না, বরং সেখানে এখন কেবল একটি বজ্রকঠিন শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, ইন্তেকাম বা কঠোর প্রতিশোধ। ইরানকে কোনোভাবেই দুর্বল ভাবার সুযোগ নেই, কারণ তাদের হাতে বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী, আধুনিক এবং বৈচিত্র্যময় মিসাইল বা ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার রয়েছে। ইরানের বিশাল সব পাহাড়ের নিচে অত্যন্ত গোপনে তৈরি করা মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো এখন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। ড্রোন দিয়ে তোলা ছবিতে দেখা গেছে সেই সব গোপন সুড়ঙ্গ থেকে মিসাইলগুলো লঞ্চিং প্যাডে নিয়ে আসা হচ্ছে। ইরানের হাতে থাকা সবচেয়ে বিধ্বংসী অস্ত্রগুলোর মধ্যে অন্যতম হল ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইল। সামরিক সূত্রগুলো বলছে এই মিসাইল শব্দের চেয়ে প্রায় 15 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা রুখে দেওয়ার ক্ষমতা বর্তমান বিশ্বের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই বললেই চলে। এছাড়া তাদের ভাণ্ডারে মজুদ রয়েছে খেইবার শেকান এবং শাহাব-3-এর মতো অত্যন্ত শক্তিশালী সব ব্যালিস্টিক মিসাইল। এই ক্ষেপণাস্ত্রগুলো 1500 থেকে 2000 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তু নিমিষেই ধ্বংস করতে সক্ষম। এর সহজ মানে হল, তেহরানের কোনো আন্ডারগ্রাউন্ড বেস থেকে একটি বোতাম টিপলে ইসরায়েলের রাজধানী তেল আবিব বা গুরুত্বপূর্ণ বন্দর শহর হাইফাতে সেই মিসাইল পৌঁছাতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। ইরানের রেভলিউশনারি গার্ডের নতুন কমান্ডাররা এক টেলিভিশন বার্তায় সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তাদের এবারের প্রতিশোধ হবে এমন এক প্রলয় যা ইসরায়েল তাদের দুঃস্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারেনি। প্রশ্ন এখন একটাই, ইরান কি সত্যি শত শত মিসাইল একসাথে ঝাঁকে ঝাঁকে নিক্ষেপ করে ইসরায়েলের গর্বের আয়রন ডোম বা অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দেবে? বর্তমান পরিস্থিতিতে সামরিক বিশেষজ্ঞদের রাতের ঘুম হারাম করে দিচ্ছে এই একটিমাত্র দুশ্চিন্তা। খামেনির এই মৃত্যু সংবাদের প্রভাব কেবল ইরান বা ইসরায়েলের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি মুহূর্তের মধ্যে পুরো বিশ্ব রাজনীতির প্রতিষ্ঠিত সমীকরণগুলোকে পুরোপুরি বদলে দিয়েছে।
ওয়াশিংটন থেকে দেওয়া এক জরুরি ভাষণে আমেরিকার প্রেসিডেন্ট অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইসরায়েলের ওপর ইরানের পক্ষ থেকে যদি কোনো ধরনের বড় হামলা চালানো হয় তাহলে আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে না এবং সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করবে। এটি কেবল একটি মৌখিক হুমকি নয়, কারণ ভূমধ্যসাগরে ইতিমধ্যেই আমেরিকার বিশাল রণতরীগুলো অবস্থান নিতে শুরু করেছে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রতি গভীর সংহতি প্রকাশ করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে ইরানকে রক্ষা করার জন্য তারা প্রয়োজনে অত্যাধুনিক S-400 বা তার চেয়েও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তিগত সাহায্য দিতে প্রস্তুত। চীনও এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে এটি একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর কাপুরুষতার আক্রমণ। এখন যদি ইরান সরাসরি ইসরায়েলে আক্রমণ করে এবং আমেরিকা তাতে সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে রাশিয়া ও চীনের মতো পরাশক্তিগুলো কি কেবল তাকিয়ে তাকিয়ে দেখবে? এখানেই উকি দিচ্ছে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের কালো মেঘ। মধ্যপ্রাচ্যের এই আগুনের লেলিহান শিখা যদি একবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তার আঁচ ইউরোপ থেকে শুরু করে এশিয়া পর্যন্ত পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না। ইউক্রেন ও রাশিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধের ধাক্কা সামলে ওঠার আগেই পৃথিবী কি আরও একটি বিধ্বংসী মহাযুদ্ধের ধকল সইতে পারবে? যুদ্ধের দামামা বাজার সাথে সাথেই বিশ্ব অর্থনীতিতে তার সরাসরি এবং মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। 1 মার্চ থেকেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে, যা বিশ্ব অর্থনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ইরান যদি তাদের চূড়ান্ত প্রতিশোধ হিসেবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেয়, তাহলে সারা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এর ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হবে এবং সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য কেনা অসম্ভব হয়ে যাবে। সারা বিশ্বের সাধারণ মানুষ এখন যুদ্ধের ময়দানের জয়ের চেয়ে তাদের বেঁচে থাকার ন্যূনতম খরচ নিয়ে বেশি আতঙ্কিত। ইতিমধ্যে তেহরান এবং তেল আবিবের রাস্তাগুলো জনশূন্য হয়ে গেছে। সাধারণ মানুষ তাদের পরিবার নিয়ে মাটির নিচে তৈরি করা বাংকারে আশ্রয় খুঁজছে। যুদ্ধের ময়দানে নেতারা হয়তো বীরত্ব দেখাতে চান, ক্ষমতা দখল করতে চান, কিন্তু দিন শেষে সেই যুদ্ধের চরম মূল্য চুকাতে হয় সাধারণ নিরপরাধ নারী, পুরুষ আর অসহায় শিশুদের। যুদ্ধের এই বিধ্বংসী উন্মাদনা কি কোনো সুবুদ্ধির মাধ্যমে থামানো সম্ভব, নাকি রক্তক্ষয়ী ধ্বংসই হবে এই সভ্যতার চূড়ান্ত পরিণতি? পৃথিবী এখন ইতিহাসের এক অত্যন্ত কঠিন এবং পিছলি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে রক্তের বদলে রক্ত নেওয়ার তীব্র জেদ আর প্রতিশোধের নেশা, অন্যদিকে পৃথিবীর শান্তিকামী মানুষের করুণ আবেদন। খামেনির মৃত্যু পরবর্তী 40 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে ইরান। এই শোকের সময়টি আসলে এক চরম উত্তেজনার সময়, কারণ ইতিহাস বলে এই ধরনের বড় শোকের পরই বড় বিস্ফোরণ ঘটে। এই 40 দিন শেষ হওয়ার আগেই কি ইসরায়েলের ওপর কোনো প্রলয়ঙ্কারী হামলা হবে, নাকি আন্তর্জাতিক পর্দার আড়ালে বড় কোনো কূটনৈতিক সমঝোতা বা গোপন বৈঠক চলছে পরিস্থিতি শান্ত করার জন্য? যদি সত্যি ইরান তাদের প্রতিজ্ঞা অনুযায়ী শত শত হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেবার চেষ্টা করে, তাহলে কেবল ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের ছোট বড় কোনো দেশই আর নিরাপদ থাকবে না। ইতিহাস বারবার আমাদের এই শিক্ষাই দিয়ে এসেছে যে যুদ্ধ কোনোদিন কোনো সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে না, বরং এটি কেবল হাজার হাজার মানুষের লাশের উপর ধ্বংসের স্তূপ আর দীর্ঘশ্বাস রেখে যায়। আমরা তবে সত্যি আধুনিক সভ্যতার ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, নাকি শেষ মুহূর্তে বিশ্ব নেতাদের মধ্যে সুবুদ্ধির উদয় হবে যা আমাদের এই আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? আপনাদের কি মনে হয়, ইরানের এই আসন্ন প্রতিশোধের পদক্ষেপ কি সত্যিই পৃথিবীকে এক অপার্থিব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে? আমাদের এই বিশেষ প্রতিবেদনের কমেন্ট বক্সে আপনার মূল্যবান এবং দূরদর্শী মতামত জানান। আপনার একটি মন্তব্য হয়তো বিশ্ব বিবেকের কাছে কোনো বার্তা পৌঁছে দিতে পারে।